এটি বগুড়া আলতাফুন্নেসা মাঠের চিত্র। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ১৫ দিন আগেও এমন আয়োজনের কথা স্বপ্নেও ভাবতে পারত না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এটাই এখন বাস্তবতা। প্রায় ১৬ বছর পর বগুড়ার মাটিতে পুলিশের কোনো বিধিনিষেধ বা বেঁধে দেওয়া গাইডলাইন ছাড়া এত বড় আয়োজন করল জেলা বিএনপি। অবশ্য পুলিশের বাধা না থাকলেও বাগড়া বাঁধিয়েছে ভাদ্রের বেরসিক বৃষ্টি। সোমবার সকাল 10টায় শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে প্রায় ২ ঘন্টা দেরিতে শুরু হয়েছে মূল আয়োজন। এ সময় সমাবেশে নেতাকর্মীদের শুভেচ্ছা বক্তব্য ছাড়াও ছিল সঙ্গীত অনুষ্ঠান সহ নানা আয়োজন। এমন বাধাহীন রাজনৈতিক কর্মসূচি আর দেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতা সহ ভোটের অধিকার ফিরিয়ে নিতে গত ১৬ বছর ধরে রাজপথে থাকলেও আজকের এই অবাধ স্বাধীনতার কৃতিত্ব ছাত্রদের দিতে ভুল করেননি প্রধান অতিথি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সমাজ, ছাত্র এবং জনতা যে একটা বিপ্লব ঘটেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, অসম্ভবকে সম্ভব করেছে, এটি ছাত্র এবং জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এবং আমরা এর জন্য দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এই বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সম্পদ তত্ত্বের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য এবং এই যে গুম খুন, অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি। এই আন্দোলন করতে যে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অনেক কারাগারে গিয়েছে, নির্যাতিত হয়েছে। আজকে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, ছাত্র এবং জনতা অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা যুদ্ধের মধ্য দিয়ে। কাজী আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের। দুঃসময়ে যারা দলের সঙ্গে ছিলেন তাদের প্রাপ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি দুধের মাছি হয়ে এসে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন সভাপতি। ৫ই আগস্ট যার একটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা, এই মুক্ত বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের এই স্বাধীনতা এবং এই মুক্ত বাংলাদেশ কোনোভাবেই যেন ষড়যন্ত্র করে নস্যাৎ না করে দিতে পারে, সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে মনে রাখতে হবে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি এখন সরকারে আসে নাই বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা এই বিএনপির মধ্যে ঘাটতি মেরে বিএনপির নাম ব্যবহার, বিএনপি দখলবাদ, লুট, হত্যা, ভাঙচুর করতে পারে। এটার বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরছেন দেশে, এমন প্রশ্ন নেতাকর্মীদের মুখে মুখে। তার জন্য অপেক্ষায় আছে জন্মস্থান বগুড়ার সমর্থকেরাও, জানালেন বাদশাহ। এই যুদ্ধে আমরা ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পরে বিজয়ের পরে যে আনন্দ, সেই একই আনন্দ আমরা উপভোগ করছি। নেতা কর্মীরা আমরা ইতিমধ্যে অনেকে বের হয়ে আসছেন, যা আছে আইনের মুখের মাধ্যমে তারা বের হয়ে আসবে। বাংলাদেশের সবচেয়ে এখন জনপ্রিয় নেতা, তরুণ সমাজের জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশের মানুষ, এই যুব সমাজ, ছাত্র সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য। অবশ্যই অতি দ্রুত আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার মাতৃভূমি বাংলাদেশে অতি দ্রুত ফিরে আসবে। সমাবেশ শেষে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ করে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় দিনের কর্মসূচি। নিউজ ডেস্ক, বগুড়া লাইভ।